এরপরে প্রশ্ন হলো, ইসলামে গীবত বলতে কি বোঝায়? কোন, কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ এবং কোন, কোন ক্ষেত্রে গীবত করা নাজায়েজ? উত্তর হলো, হাদিসের ভাষায় গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু মা ইয়াকরাহু, তোমার ভাইকে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে, সেটাই হলো গীবত। অতএব কারোর পেছনে এমন কিছু বলা যেটা তিনি শুনলে, সামনে বললে তিনি অপছন্দ করবেন, কষ্ট পাবেন, সেটাই গীবতের অন্তর্ভুক্ত হবে। তবে গীবত মৌলিকভাবে হারাম এবং নাজায়েজ হলেও কোনো, কোনো ক্ষেত্রে আ আপনার এটি জায়েজ আছে। যেমন আপনি কারোর পেছনে তার সমালোচনা করলেন তার প্যারেন্টসের কাছে, উদ্দেশ্য তার সতর্ক করা, তাদেরকে সাবধান করা। তাহলে সেক্ষেত্রে সন্তানের গীবত বাবার কাছে করলেন সন্তানের ইসলাহের জন্য, সংশোধনের জন্য। এই গীবত জায়েজ। ঠিক একইভাবে কেউ জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়ে সেটার বর্ণনা বিবরণ দিয়েছেন, সেটাও গীবত হলেও সেটা জায়েজ। অন্যায় বন্ধ করতে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে আপনি গীবত করেছেন কারণ, সেটা জায়েজ। মাসালা জিজ্ঞেস করার প্রয়োজনে যদি কারোর নাম বলতেই হয়, তাহলে সেক্ষেত্রে সেই গীবত জায়েজ। ঠিক একইভাবে মুসলিমদেরকে বিশেষ কোনো অনিষ্ট থেকে, যেকোনো মানুষকে যেকোনো অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, কারোর ক্ষতি থেকে বাঁচাবার জন্য তার সমালোচনা করার দরকার হলে সেটা জায়েজ। তো এই জাতীয় বিষয়গুলো গীবতের অন্তর্ভুক্ত, নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত হবে না এবং সেটি জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, হিজাব পরার মানত করেছিলাম কিন্তু আমি এখন আর পর্দাটা কন্টিনিউ করতে পারছি না, এটার কাফারা কি? উত্তর হলো যে হিজাব করা ফরজ বা পর্দা করা ফরজ। আপনি একজন মুসলমান হিসাবে পরিপূর্ণ পর্দা করা আপনার জন্য ফরজ। অতএব এই ফরজ আদায় আপনাকে করতে হবে, মানত করুন চাই না করুন। অতএব এখন কাফারা দিলে আপনার তাহলে হিজাব না পড়লেও চলবে, ব্যাপারটা এরকম না। বরং আপনার জন্য সর্বাবস্থায় হিজাব আবশ্যক। আপনি মানত করেছেন অথবা না করলেও আবশ্যক ছিল, বিধায় সেই আবশ্যক কাজটা আপনাকে করে যেতে হবে। কাফারা দিয়ে সে কাজ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন না বা হওয়ার সুযোগ নেই। মৃত ব্যক্তির শরীরে যার চোখের পানি পড়বে সে নাকি সে মৃতকে কখনো স্বপ্ন দেখবে না। এটা কি সত্য? এটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও নেই। একেবারেই ভিত্তিহীন এবং অমূলক কথা। একজন বক্তা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে মদ পান করেছেন, এটা কতটুকু সঠিক? নাউজুবিল্লাহ। অত্যন্ত জঘন্য একটি কথা যদি কেউ এটি বলে থাকেন, তিনি ভুল করেছেন এবং ডাহা মিথ্যা কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকারদের প্রায় সব বইতেই উঠে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগেও জাহিলি যুগে যে সমস্ত নোংরামো হতো সেগুলো থেকে আল্লাহ তাআলা তাকে পাক পবিত্র রেখেছেন। রাহিকুল মাখতুমে একটি